এটা তানভীরকে দিয়েছি। আচ্ছা, ইনস্টাগ্রাম খোলার আগে আমরা আবার সবাইকে জিজ্ঞেস করি যে আমি ইনস্টাগ্রামটা কেন খুলবো, কি কারণে খুলবো, সবাই কি ধারণা পেয়েছি? আচ্ছা, আমি যে না জিমেল দিয়েছি পাসওয়ার্ডটা তারা একটু নেইনি, আর ইউজার নেমটা আমার চেঞ্জ করতে হবে, তাই আমার এটা হয় নাই। আমাদের আবার করি, আমরা আমাদের ইউজার নেমটা চেঞ্জ করি। চেঞ্জ করে আমরা আরেকটা ইউজার নেম দিই, গ্রানার। এটা রেখে অ্যাপ্লাই করি, গ্রানার। হুম। আচ্ছা, ক্লিক ক্লিক যে আসছে, আমরা মোবাইলের নাম্বার যে আমরা ইমেল দিয়েছি, কারণ ইমেলটা হচ্ছে পেস্ট, এই কারণে দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, নাম দিলাম, ইউজার নেম দিলাম, এখন আবার সাইন আপ দিব। সাউন্ড শোনা যায় না, সাউন্ড শোনা যাচ্ছে না। ও, সেপ্টেম্বর দিলাম, 9 দিলাম, 2000,
2000 একটা দিয়ে দিলাম, 2000। আচ্ছা, দুঃখিত আমার সাউন্ড না শোনার জন্য। তারপর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর আমি যেই জিমেল দিয়েছি ওই জিমেল থেকে একটা কনফার্মেশন কোড আসবে। 026713 আমরা জিমেলে আমাদের একটা কনফার্মেশন কোড চলে এসেছে। কনফার্মেশন কোড চলে এসেছে, কনফার্ম জিমেল থেকে যে কনফার্মেশন কোডটা আসছে ওটা আমরা দিলাম, দেওয়ার পর আমাদের আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। জাস্ট এইটুকুই। তো আমরা কিছু ফলোয়ার জাস্ট দিয়ে রাখবো, দেওয়ার পর নেক্সট ক্লিক করব। আবার নেক্সট। আর প্রয়োজন নেই, হয়ে গিয়েছে আমাদের। তারপর আমরা এডিট প্রোফাইলে যাবো। এই যে বাম পাশে দেখছেন প্রোফাইল, প্রোফাইলে ক্লিক করার পর দেখবেন এডিট প্রোফাইল লেখা সবার উপর। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের যদি সেম আগে সেম জাস্ট বায়ো বানাতে হবে। এখন বায়োর জন্য আপনারা রিসার্চ করে নেবেন। কিভাবে রিসার্চ করবেন, একে ধরুন আপনারা বায়োটা রিসার্চ করতে পারবেন অন্যান্য আইডি থেকে। একটা 5টা 10টা 15টা সেরকম আইডি দেখবেন। আমি ধরলাম আমি হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং দেওয়ার পর যেটা আসবে আমরা একটু দেখি, চেক দিই। এই যে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়ার পর অনেকগুলো যেখানে ফ্রিল্যান্সিং হ্যাশট্যাগ, এটা আমরা ফলো। আচ্ছা, এখান থেকে আমরা দেখবো যে কোনো একজনের একটা আইডি দেখবো আমরা। জাস্ট 80 660। এই যে এখানে তাদের বায়ো দেওয়া থাকে। এই বায়ো গুলো আমরা দেখে ট্রাই করব যে আহ কিভাবে দেওয়া। একটা দেখবো না, আমরা এক থেকে দুই তিনটা চারটা পাঁচটা দেখবো। একটা দুইটা দেখলে চলবে না, আমাদের 5টা 10টা দেখতে হবে। দেখে আমাদের বুঝতে হবে যে বায়ো কিভাবে লিখতে হবে। ওকে। এই যে ওনারা এখানে বায়ো দিয়েছে, বাট আমি আমার নিজের মতো একটি বায়ো ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। এডিট প্রোফাইলে যাব, যাওয়ার পর বায়ো দিব। বায়োতে কি কি দিতে পারি আমরা? বায়োতে দিতে পারি ডিজিটাল মার্কেটিং। যতটা একটা ডিজিটাল মার্কেটিং আমি পারি, ডিজিটাল মার্কেটিং দিলাম। ডিজিটাল মার্কেটিং, তারপরে দিতে পারি আমরা ফেসবুক মার্কেটিংও দিই। ফেসবুক মার্কেটিং, ফেসবুক আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিই একবারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরকম আমরা কিছু কিছু দিলাম, যেহেতু বায়ো দেখলে বুঝতে পারি আমি কি কাজ করি। এরপর আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করার কারণ জানি আমাদের আইডিটা ফ্রিল্যান্সিং ওখানে যায়। তো আমরা হ্যাশট্যাগ জেনারেট করব কিভাবে, এখন আমরা আমাদের হ্যাশট্যাগ মাথায় আসছে না, কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো আমরা এআই টুলস ইউজ করবো। এআই টুলস কিভাবে ইউজ করবো, আমরা লিখবো জায়গা যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেট জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর দেওয়ার পর
এই যে সবার উপরে দেখছেন ইনফ্লেক্ট, এটা আমি ইউজ করছি আপাতত। ইনফ্লেক্টটা ইউজ করার নিচে গেলে দেখতে পারবো আমরা, এই যে নিচে গেলে দেখতে পারবো এ জেনারেট বাই কিওয়ার্ড। এখন আমরা কিসের উপর আমরা পেজ করছি, ফ্রিল্যান্সিং এর উপর। তো ফ্রিল্যান্সিংটা একটু ক্লিক করি। ফ্রিল্যান্সিং ইচ্ছা করলে ডিজিটাল মার্কেটিং লিখবো, সার্চ দেবো, যারা যারা ইচ্ছা, যেটা আমি আপাতত ফ্রিল্যান্সিং দিয়ে বুঝাচ্ছি, আমরা ফ্রিল্যান্সিং ক্লিক করলাম। জেনারেট হেস্টিং দেওয়ার পর দেখবেন অনেকগুলো যে চলে এসেছে, অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসেছে, যেমন 135টা আরো দিলে চলে আসবে। এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ নিব। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এখান থেকে আমরা হ্যাশট্যাগ নিয়ে কি করব, এখানে দিয়ে দিব। এখানে আমরা, এখান থেকে আমি যদি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা নিলাম, নয়টা, দশটা, নয়টা নিলাম, 10টা নিলাম, তো এটা কপি করলাম। কপি করার পর আমরা ডাইন সাইডে কপির অপশন আছে, কিন্তু ছেড়ে দিলাম। সব আমাদের হ্যাশট্যাগ হয়ে গিয়েছে। এখন আমার এখান থেকে বায়ো বেশি হয়ে গেছে, 150টার বেশি আমরা ইউজ করতে পারবো না। তাই আমরা কিছু ডিলিট করে কমানোর চেষ্টা করব। আচ্ছা, আমাদের বায়ো দেওয়া শেষ। জেন্ডার আমরা, আপনি যে যার জেন্ডার সে দিবেন। আবার দেশ, সাবমিট। বায়ো জাস্ট এইটুকুই, আমরা হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ ইউজ করলে সবার কাছে পৌঁছাবে আমাদের বায়োটা। আমাদের হ্যাশট্যাগ জেনারেট করা শেষ। এখন আমরা চেষ্টা করবো আমাদের ফলোয়ার কিভাবে বৃদ্ধি করা যায়। আমার অলরেডি একটা ফলোয়ার এখানে এসেছে এখন। তো আমার কিছু ফলোয়ার গেইন করতে হবে। তো ফলোয়ার গেইন করতে হলে আমাদের কি করতে হবে, আমরা ট্রাই করতে পারি, ধরেন আমরা মার্কেটিং করব মোবাইলের উপর। মোবাইল লিখে সার্চ দিই, মোবাইল, মোবাইল লিখে সার্চ দেওয়ার পর, সরি, আমরা হ্যাশট্যাগ মোবাইল লিখে সার্চ করবো। হ্যাশট্যাগ মোবাইল, হ্যাশট্যাগ মোবাইল সার্চ করার পর উপর যেটা আসবে, বিলিয়ন, এই দেখেন আমরা যে এখান থেকে দেবো সর্বোচ্চ, সর্বোচ্চ লাইক কোনটায় বেশি, 400, এখন 1313 কে 2000, 17। আচ্ছা, আমরা যেহেতু 13 কে এটাই ঢুকি, এটা ঢোকার পর আমরা কি করব, এই যে 8,14,000 ফলোয়ার আছে, যেহেতু আমাদের কাজ হচ্ছে ফলো গেইন করা। ধরেন আমরা মার্কেটিংটা করবো মোবাইল নিয়ে, যেহেতু আমরা মার্কেটিং মোবাইল নিয়ে করব, তো মার্কেটিং করার জন্য আমাদের আগে অর্গানিক উপায়ে কিভাবে মার্কেটিং করতে হবে এটা দেখানোর আগে আমি আরেকটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা পোস্ট করব বেশি বেশি, একদিনে 4টা 5টা পোস্ট করার পর যে সবার কাছে যাবে, জেলেই আমাদের আস্তে আস্তে ফলো গেইন করবে। তো তখন আমরা কি করব, ধরেন আমরা মোবাইল নিয়ে মার্কেটিং করছি, মোবাইল নিয়ে মার্কেটিং করার জন্য তারা জানতে পারবে। তো আমরা কি করব, এই যে ফলোয়ার্স, ওর যে ফলোয়ার্স আছে, এখানে আমরা ক্লিক করব, বাম পাশে দেখেন ফলোয়ার্স লেখা। এই ফলোয়ার্স গুলো যখন দেখবো, এখান থেকে আমরা সব ফলো করব। একটা ধরেন একটা, তো এগুলো ফলো করবো। এখন একটা 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 ফলো করতে তো অনেক সময় লেগে যাবে। তো আমরা কি করব, এত সময় না খরচ করে আমরা চেষ্টা করব, এরকম আমরা একটা একটা ফলো করবো। এখানে যখন সর্বোচ্চ গেলে একসাথে 20টা ফলোয়ার বেশি, আমরা ফলো দেওয়া বেশি দিতে পারবো না। এখন 20টা দেওয়ার পর আবার 20টা দিব, এরকম খুবই কম করার চেষ্টা করবো। একদিনে আমরা সর্বোচ্চ 50টা দিব। 50টা দিয়ে যারা ফলো, যাদের আমরা ফলো দিব, ওরা ফলো, যখন আমাদের দেখবে যে আমরা ফলো দিচ্ছি, ওরা যখন আমাদের পেজটা দেখবে, যখন দেখবে আমরা সেম জিনিস নিয়ে কাজ করছি, ওরাও আমাদের ফলো দিবে। আর বেশিরভাগই এমনি আপনাদের যাদের ফলো দিচ্ছেন তারা আপনাকে ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করবে। তো আমরা কিভাবে করব, কিছু ফলোয়ার আমরা এইভাবে সার্চ সার্চ করে, এইভাবে একটা দুইটা মোবাইলে একজনের হোক, আরো একজন এখান থেকে, ধরেন আরো একটা যাই আমরা, 3,200। আচ্ছা,
জাস্ট এটাই ঢুকলাম আমরা এই অ্যান্ড্রয়েড, এটা গিয়ে আবার সেম তার ওখানে যেও 730 মতো ফলোয়ার আছে, এই ফলো দিব। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের তাদের পোস্টে গিয়ে লাইক দিও, দরকার হলে তাদেরকে এই এই যে বড় বড় যে সব চ্যানেল ইয়াহু চ্যানেলে আপনার আইডি গুলো আছে এগুলো ফলো দিব, প্লাস তাদের যে কন্টেন্ট গুলো আছে আমরা চেষ্টা করবো, এই যে কন্টেন্ট এটা আমরা চেষ্টা করবো লাইক রাখার। লাইক রাখলে এখান থেকে আস্তে আস্তে সবগুলো লাইক দিতে দিতে আপনাদের এখান থেকেও ফলোয়ার গেইন হবে। আচ্ছা, এখান থেকে আমরা ফলোয়ার কিছু গেইন করলাম। এরপর কি করতে হবে না, মার্কেটিং করার জন্য পোস্ট করতে হবে। আমরা পোস্ট কোথায় করবো, বাম পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশন গেলে লিখবেন সিলেক্ট এ ফ্রম কম্পিউটার হোক বা আপনাদের মোবাইল হোক, চলে আসবে। চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের ছবি নিয়ে মার্কেটিং করবেন। আচ্ছা, গতকাল আগের ক্লাসে যেভাবে আপনাদের দেখিয়েছিলাম সেইভাবে আপনারা মার্কেটিং করাটাই বেস্ট হবে। আপনারা কি করবেন, ফার্স্টে ক্যানভায় যাবেন। ক্যানভায় যাওয়ার পর আবার ওখানে যে লিখবেন ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন অনেকগুলো, যেমন আমি এটাই নিলাম। এটা নেওয়ার পর ধরেন আমরা মোবাইল নিয়ে যদি করি, সেম এখানে মোবাইল বসাবো। না হলে আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো এটা এইভাবেই লোক প্রাইভেট থাকুক বা আপনি যে কোনো একজন মানুষ দিবেন, বাঙালি নেওয়ার চেষ্টা করবেন দরকার হলে। তো বললেন আমরা এখানে এই যে এটা করতে পারি ডিলিট। আমরা কি কি সার্ভিস দিই, আমরা দিই ডিজিটাল মার্কেটিং, আমরা পারি কি সোশ্যাল মিডিয়া, মিডিয়া মার্কেটিং। এভাবে একটা একটা করে এভাবে দিয়ে আমরা সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করবো। পোস্ট ক্রিয়েট মার্কেটিং এর জন্য পোস্ট ক্রিয়েট করার পর কি করব, আমরা এখানে এখানে পোস্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করার পর এখানে ধরেন আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ওপেন দেওয়ার পর যেটাতে আপনাদের পোস্টটা ক্রিয়েট হবে এখানে দিয়ে ছেড়ে দিবেন, আর কোনো কাজ করেন। আমি একটা পোস্ট ক্রিয়েট করে আপাতত দেখাই, জাস্ট আমি ডাউনলোড দিই। আর এটা আমি ডাউনলোড দিবি, ডাউনলোড দেওয়ার পর আচ্ছা, আমরা এই যে সিলেক্টেড ফ্রম কম্পিউটার গেলাম, মানে আপনাদের যাদের মোবাইল আছে মোবাইল দিবেন, বা এটা দিব। দেওয়ার পর আমরা নেক্সট করবো, নেক্সট করার পর আবার নেক্সট এ ক্লিক করবো। নেক্সট এই যে গ্রানার 2000, এখানে আমরা কি করব, এখানে বেসিক আমরা কি কি কাজ করেছি সেম এভাবে, যেমন সোশ্যাল মিডিয়া হোক যাই হোক সেটা দেওয়ার চেষ্টা করবো। দেওয়ার পর আমরা ওই যে ফার্স্টে যেভাবে বলেছিলাম, যেভাবে আমরা 4 5টা 10টা 15টা 20টা রিসার্চ করবো, এরকম কয়েকটা পেজ ফ্রিল্যান্সিং এর কিভাবে তারা প্রমোশন করছে, তারা বা পোস্ট করছে, তাদেরটা দেখে আমরা এইভাবে এখানে লিখবো। আবার সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টে হ্যাশট্যাগ ইউজ করবো। সেম ভাবে আমরা এখানে যাব, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর হ্যাশট্যাগ ইউজ করবো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসে সার্চ করলাম। শুধু এটা না, অনেক অপশন আছে আমাদের হ্যাশট্যাগ জেনারেট করার। আপনারা খালি এখানে হ্যাশট্যাগ জেনারেট করার পর অনেকগুলো অপশন পাবেন, এটা ইউজ করতে পারেন। এই যে হ্যাশট্যাগ ট্রেডিং অনলাইন, এখানে কয়েকটা হ্যাশট্যাগ, এখানে যেটা মন চায় আপনারা ইউজ করবেন। আমি এটা ইউজ করছি। তো আমাদের অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসেছে। আমি just এখান থেকে আমার যত পারি, যেটা দেখবেন বেশি কে দেওয়া, যেমন দুই, যেটা দেখবেন এই যে মিলিয়ন, যেটা সবচেয়ে বেশি ডান পাশে আপনারা দেখছেন, যে বেশি ইউজ হয়, বেশি সবচেয়ে মানুষের কাছে পৌঁছাবে, যেখানে 53.94 মিলিয়ন। তারপরে অ্যাকচুয়ালি এগুলো ইউজ করবো না, এগুলো সবচেয়ে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো। হ্যাশট্যাগ যত হ্যাশট্যাগ ইউজ করবো তত মানুষের কাছে এটা পৌঁছাবে। আচ্ছা, আমি কপি করলাম, জাস্ট কয়েকটা অল্প কয়েকটা কপি করলাম। কপি করার পর আমরা আবার আমাদের পোস্টে যাবো। এখানে যা যা পোস্ট করা কপি, জাস্ট এটা দিয়ে আমরা শেয়ার করে দিব। আচ্ছা, জাস্ট সিম্পল, একবারে সিম্পল পোস্ট করা। কিন্তু আমাদের চেক করতে হবে আমরা হ্যাশট্যাগ যেটা, যে বেসের উপর আমরা মার্কেটিং করছি ওই মার্কেটিং এর উপর হ্যাশট্যাগ ইউজ করব। তারপর কি করব, কিভাবে এই যে ফ্রিল্যান্সিং গিয়েছিলাম এখানে তারা কিভাবে পোস্ট করছে, এই যে তারা কিভাবে পোস্ট করছে। দেখেন আমি একটা জিনিস দেখাই আপনার। আচ্ছা, এইটাই দেখাই। এই যে উনি কাজ করছে, উনি দেখেন কি করেছে, দেখছেন কতগুলো হ্যাশট্যাগ ইউজ করছে।
তারপরে আবার কি করেছে, আর ইউ ফ্রিল্যান্সার টু ওয়েন্ট স্টার্ট ফ্রিল্যান্সিং, প্রায় এইভাবে আপনারা হালকা পাতলা কিছু লেখা লিখে আপনারা এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। তাহলে আপনার এই পোস্ট গুলো সবার কাছে যাবে। পোস্ট করা বুঝতে পেরেছেন সবাই? কিভাবে পোস্ট করতে হবে? আচ্ছা। তারপরে যেহেতু আমাদের পোস্ট করা শেষ, আমাদের এখন কি করতে হবে, আমাদের প্রমোশন করতে হবে অর্গানিক উপায়ে। প্রমোশন কিভাবে করব? এই যে আমরা হ্যাশট্যাগ আছে, এই যে ফ্রিল্যান্সিং হ্যাশট্যাগ ইউজ করলে আমাদের অনলাইন উপায়ে, হ্যাঁ, অনলাইনের মানে ইনস্টাগ্রামে আমাদের অনেকটাই প্রমোশন হয়ে যাবে। আচ্ছা। তারপরে কিভাবে কাজ করতে বলেছি, যে সবাইকে একটা করে, সবাইকে যে প্রত্যেকদিন 20 থেকে 50টা ফলো দিবেন, যেহেতু আপনাদের আইডি নতুন। আচ্ছা। এটা কিওয়ার্ড, হ্যাঁ, হ্যাশট্যাগটা কিওয়ার্ডের মধ্যেই কাজ করবে আপনার। এটাই ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রাম সবচেয়ে ইম্পর্টেন্ট এই হ্যাশট্যাগটা ইউজ করা। এটা বলতে একটা আপনারা আলাদা সার্চ রিসার্চ করে নিবেন। মানে কিভাবে রিসার্চ করবেন, এই যে আমি সার্চ করেছি, এবার আপনারা আলাদা আলাদা রিসার্চ করে নিবেন হ্যাশট্যাগ এর উপর। আচ্ছা। তারপরে আমি কি পোস্ট করবো? আচ্ছা, আমি যে জিজ্ঞেস করেছেন আমি কি পোস্ট করব, আপনি যার যেটার গতকালকেও আপনাদের দেখিয়েছি, ফেসবুকে যেভাবে আপনারা মার্কেটিং করবেন, যেটার উপর মার্কেটিং হয় সেগুলোই পোস্ট করবেন। এবং পোস্ট করার পর হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগ ইউজ করার দ্বিতীয় কাজ হচ্ছে যে এইভাবে যত বড় বড় অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের ভিতরে যাবেন, যে লাইক দিবেন, আর প্লাস কি করবেন জানেন? দেখেন তার অনেক ফলোয়ার। ধরেন আপনি মোবাইল মার্কেটিং করছেন, তো মোবাইলের উপর মার্কেটিং করছেন, তো দেখবেন ওনার যে ফলোয়ার গুলা, ওনার ফলোয়ার গুলা শুধুমাত্র ওনার মোবাইলের জন্যই ওনাকে ফলো করছে। তো আপনিও যদি সেম জিনিসই করেন তো ওনাদের ফলো দিবেন। তো ওনারা যখন দেখবে আপনি এইসবের উপর মার্কেটিং করছেন, আপনাকেও ফলো রিটার্ন করবে। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করবেন যে এটা কি প্রফেশনাল আইডি? এখন আমরা প্রফেশনাল আইডি কিভাবে ক্রিয়েট করবো, সেটা হলো আমরা বাম সাইডে দেখছেন প্রোফাইলে যে ক্লিক করব, এটা আপনাদের মোবাইল আসবে, নিচে নিচে এসে ক্রিয়েট করা দেখবেন উপরে এডিট প্রোফাইল দেওয়া। দেখবেন আপনার যে ইউজার নেমের ডান পাশে দেখবেন এডিট প্রোফাইল দেওয়া, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এডিট প্রোফাইল, নোটিফিকেশন, অ্যাকাউন্ট প্রাইভেসি, ক্লোজ ফ্রেন্ড, ব্লক, মেসেজ স্টোরি, প্লে। না, আগে একজন জিজ্ঞেস করেছেন, তাহলে তো আগে পোস্ট করতে হবে, তাই না? আগে পোস্ট না করে আপনি ইচ্ছে করলে আগে কিছু ফলো করে, ফলো দিলে ওইভাবে আপনার ফলো কিছু রিটার্ন আসবে। আপনি ফলো দিবেন, দিলে বড় 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 আইডি যেগুলো আপনি ফলো দিবেন, তখন আপনি অবশ্যই আপনি রিটার্ন কিছু পাবেন। জি, ফেসবুকের মতো ইনস্টাগ্রামও পেজ খোলা যায়। আচ্ছা।
আচ্ছা, আমি প্রথমে কি গেলাম, প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর আমরা এডিট প্রোফাইলে গেলাম, এডিট প্রোফাইলে যাওয়ার পর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন লোক হিডেন মিউচুয়াল অ্যাকাউন্ট টাইপস এন্ড টুলস, এখানে অ্যাকাউন্ট আর টাইপস এন্ড টুলস আছে, অনেকের দেখবেন আসবে প্রফেশনাল অ্যাকাউন্ট, যদি সামনে প্রফেশনাল, এই যে যেমন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, তো এরকম অপশন আছে, তো ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যদি অনেকের আমার যেভাবে এখানে আসছে এইভাবে, বাট অনেকের দেখবেন এভাবে আসতে পারে, সামনে কি আসতে পারে, প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টের পর আপনারা তো বিজনেসই করবেন না, ক্রিয়েটর হবেন না, তো বিজনেস দিলাম, বিজনেস দেওয়ার পর নেক্সট দিলাম, নেক্সট পর আবার নেক্সট ক্লিক করবেন। এরপর আপনি কিসের উপর ব্যবসা করবেন, ব্লগ করছেন, আর্ট করছেন, মিউজিশিয়ান করছেন, আর্টিস্ট করছেন, একটা ক্যাটাগরি বেছে নিবেন। আমি আমি এটা ক্যাসা ক্যাটাগরি বেছে নিই, যেটা বিজনেস সার্ভিস দিব। তো আমি বিজনেস সার্ভিস যদি দিচ্ছি, আমি ডান দিলাম বিজনেস সার্ভিস লিখে, ডান দেওয়ার পর আচ্ছা, একজন চলে যেতে চাচ্ছেন, কি জানি সমস্যা হয়েছে, উনি চলে যান, সমস্যা নেই, ভিডিও দেখে নিন। একটা জিমেল দিয়ে একটা আইডি খোলা যায়। আচ্ছা, এখানে আমি আর আর কিছু দেখাবো না, এখানে নাম্বার দিবেন, আপনারা আপনাদের নাম্বার দিবেন, অ্যাড্রেস দিবেন, সিটি টাউন দিবেন, জিপে দরকার নেই, নাম্বার দরকার সেভ দিয়ে দেন, বা না দিলেও ডান দিয়ে দিবেন, শেষ, আপনাদের আইডি প্রফেশনাল আইডি হয়ে গেছে, মানে বড় বড় আইডি যেগুলো, যারা বিজনেস করে মার্কেটিং করে তাদের আইডি হয়ে গিয়েছে। আচ্ছা, তো আমরা কি করলাম, পেজ খুললাম, প্রফেশনাল প্রফেশনাল আইডিতে কনভার্ট করলাম, তারপরে কি করলাম, তারপরে আমরা কি বড় বড় আইডিতে যে ফলো দিলাম, লাইক দিলাম, তারপরে আমরা যাদের, আপনি যেই বিষয়ে পোস্ট করবেন সেটা পোস্ট ক্রিয়েট করে কিভাবে পোস্ট করে পোস্ট করলাম, হ্যাশট্যাগ ইউজ করলাম ঠিক মতো। এরপর আমি কি করব, যেই বিষয়ে আমি মার্কেটিং ফ্রিল্যান্সিং করছি, সেটা যে মার্কেটিং করছি, আমার মোবাইল নিয়ে মার্কেটিং করছি, সেই তার উপর একটা বেশ করে ভালো একটা পেজে ঢুকে যাব, এরকম একটা পেজে যাওয়ার পর কি করব, পেজে যেয়ে আমরা তাদের যে ফলো করছে, এদের যে ফলো করছে 1.3 মিলিয়ন, এরা তাদের কেন ফলো করছে, ইভেন এই পেজটাকে কেন ফলো করছে, এই মোবাইলের জন্যই তো ফলো করছে, তো আপনারটাও তো সেম কাজ, তো তাদের ফলো দিলে আপনিও সেই ফলো রিটার্ন পাবেন, সেটাও গেল। এরপর আপনি মার্কেটিং করবেন। এরপর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেই কয়টা বিষয় কথা বলেছি, তার উপর কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা হচ্ছে কিওয়ার্ড কোডের মতো, কিওয়ার্ড মানে আপনার কিওয়ার্ডের মতো, আপনি যত হ্যাশট্যাগ ইউজ করবেন তত মানুষের কাছে পৌঁছাবে। আমরা একটা এই যে যেটা এটা আমরা ধরেন আমরা যে ক্রিয়েট করছি আমার প্রোফাইলে, এই যে পোস্টটা করেছি, এই পোস্টটা অনেকের কাছে যাবে এই হ্যাশট্যাগ এর কারণেই, ভালো মতো যাবে। তো আমরা কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করব, আমরা এই যে এটার মধ্যে আমরা হ্যাশট্যাগ, ধরেন আমি মোবাইলের উপর একটা হ্যাশট্যাগ, আমি মোবাইলে সব দুই তিনটা জানি, মোবাইল জানি, আর কিছু তো জানি, যা বলতে পারতেছি না, হ্যাশট্যাগ মোবাইল দিলাম, এরপর আমি কি দিব, তো এরপর আমরা এই যে এগুলো এইটা এই এইটা ইউজ করবো, এটা কি হলো, ধরেন আমি এই যে এখানে আবার মোবাইল লিখে সার্চ করলাম, মোবাইল লেখা খবর জেনারেট হ্যাশট্যাগ দিলাম, দেখবেন অনেকগুলো হ্যাশট্যাগ জেনারেট হবে এখানে, মানে আসবে এইখান থেকে আমরা সবগুলো বা যে কয়টা পারি, যেমন এখান থেকে আমি 4-5টা নিলাম, সবচেয়ে দেখবো এই যে ডান পাশে যে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ যেটা ইউজ হয়েছে সেগুলো ইউজ করবো আমরা, কমগুলো চেষ্টা করার দরকার নেই, যেখানে দেখবেন বেশি, যেমন 14 মিলিয়ন বা 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 37 মিলিয়ন, এগুলো আমরা ইউজ করবো, ইউজ করে আমরা এখানে দিলে আপনার পোস্টটা বেশি ইমপ্রেস হবে। জি হ্যাঁ, আপনারা এখানে ফেসবুক হ্যাশট্যাগ, ফেসবুক দিতে, ফেসবুকে টান দিতে পারেন, যদি ফেসবুকের মার্কেটিং করে থাকেন আপনারা দিতে পারবেন।
একজন কোয়েশ্চেন করেছেন যে বিষয়ে গিগ খুলবো সেই বিষয়ে কি পোস্ট করব নাকি অন্য বিষয় উপর। যেই বিষয়ে গিগ করেছেন সেই বিষয়ের উপরই করবেন, এর বাইরে করা লাগবে না। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি অন্য কাজ দেয় দরকার হলে করবেন, বাড়তি কাজ করেন। আপনি তো জানেনই কি উনি এবার মার্কেটিং করছেন, বাট এই মার্কেটিং তো আপনি দেন নাই। উনি যদি কাজ দিয়ে থাকে আপনি করবেন। না, চ্যাট জিপিটি না, আপনি এটা ইউজ করেন, চ্যাট জিপিটি থেকে বেটার এটা। আচ্ছা, একজনের কোয়েশ্চেন হচ্ছে ক্লায়েন্ট আমার এটা আমি আসতাম এখানে হচ্ছে, ধরেন ক্লায়েন্ট আপনাকে মার্কেটিং এর জন্য, যখন আপনি কি আপনার নিজের আইডি দিয়ে মার্কেটিং করবেন? অবশ্যই তো না। যেভাবে ফেসবুকে বলেছিলাম, উনি একটা ওনাকে বলবেন যে আপনি একটা আইডি ক্রিয়েট করে আমাকে অ্যাক্সেসটা দিন। উনি যখন অ্যাক্সেসটা দিবে তখন আপনি ওখানে লিংক পেয়ে যাবেন। লিংক পাওয়ার পর আপনারা কাজ করে মার্কেটিং করবেন। তারপরে যদি উনি না দিতে পারে তখন আপনি ওনার থেকে তথ্য নেবেন, যে আমি জিমেল নিলাম, পাসওয়ার্ড নিলাম, কোড নিলাম। তো ওনার থেকে নেওয়ার পর আপনি আপনি বানিয়ে তারপরে ক্লাব বানাও কাজ করবেন। আর যদি আপনি নিজের জন্য করতে চান, নিজে মার্কেটিং করতে চান, নিজে কোনো ব্যবসার উপর করতে চান, বা ফ্রিল্যান্সিং এর উপর মার্কেটিং করতে চান, এই যে ডিজিটাল মার্কেটিং আপনারা শিখছেন এটার উপর মার্কেটিং করতে চান, তখন আপনারা এটা আপনার নিজেদের আইডি বানিয়ে নিজেরা মার্কেটিং করবেন। আর এ- একজনের কোয়েশ্চেন হচ্ছে যে আমার আগের অ্যাকাউন্ট আছে, তাহলে কি কাজ করতে পারবো? আগের অ্যাকাউন্ট ভাবে প্রফেশনাল বানিয়ে নিবেন, আপনিও কাজ করতে পারবেন। আর আজাইরা যেগুলো মানে ফালতু যেগুলো কোনো পোস্ট থাকে সেগুলো ডিলিট করে দিবেন। আর অনেক সময় দেখবেন যে ফলোয়ার কিনা যায়, হ্যাঁ, কিন্তু আপনারা ফলোয়ার কিনবেন না, এটা আপনাদের আইডিতে পরে ক্ষতি হবে। কেউ ফলোয়ার কিনবেন না, অর্গানিক উপায় ফলোয়ার বানাবেন। ফোন দিয়ে সেম অপশন, আপনারা খালি দেখবেন যে আমি যেটা যেটা লেখায় ক্লিক করেছি ওই লেখাগুলো ক্লিক করবেন, সেম অপশন আপনার সামনে আসবে। হতে পারে উপর নিচ হতে পারে, সেম অপশন আসবে। নতুন পেজ কিভাবে খুলবেন? আমি তো নতুন পেজ খুলেই আপনাকে দেখিয়েছি, নতুন পেজ কিভাবে খুলবেন। আচ্ছা, অনেকের কোশ্চেন আছে কাজটা কিরকম হবে। আমি একটু ফাইবারে যাই আপনাদের জন্য। ফাইবার আই ফাইবারে যাওয়ার পর আমরা এই সার্চ দেবো, কি সার্চ দেবো? সার্চ দেবো আমরা ইনস্টা। এই যে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং সার্চ দেওয়ার পর কি আসলো? ইনস্টাগ্রাম মার্কেটিং কিছু চলে এসেছে। ইনস্টাগ্রাম মার্কেটিং এ 1100 জনের মতো কাজ করে। আচ্ছা, আমরা একজনের আইডিতে ঢুকি। এই যে সেম সেম এক্সপার্ট ঢুকলাম, এখানে দেখেন উনি উনি কি কি কাজ করেন আমরা একটু দেখি। এই লোকটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশি। কিভাবে বুঝলাম আমি দেখাই। এই যে সেম এক্সপার্ট দেখেন বাংলাদেশ লেখা, উনি বাংলাদেশ। দেখেন আপনাদের মধ্যে আমরা একজন বাংলাদেশি পেলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কাজ করে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দিই। এই সেম কাজই উনি করে, ইনস্টাগ্রাম মার্কেটিং। এই যে বাংলাদেশ লেখা দিচ্ছেন। আচ্ছা, উনি কি কি করে? গুগল অ্যাডস দেয়। এই যে সেম সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি, মানে এই যে উনি যে ইনস্টাগ্রাম সেট আপ করে দিচ্ছে, এটা হচ্ছে ওনার কাজ।
সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওই যে SEO, এটার উপর মার্কেটিং করবেন। আমরা যে SEO যে দেখালাম, এটা করবো। তো সেম মার্কেটিং, সেম ম্যানেজমেন্ট, মানে ম্যানেজিং করবে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। এখানে ঢুকি, ঢোকার পর আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাই, যেটা হলো এই যে উনি গিস ময়েজা, উনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লেখা, মানে উনি এই যে আপনারা যে আজকে দুজন তিনটা জিনিস শিখলেন, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে এই যে সোশ্যাল ফেসবুক ম্যানেজমেন্ট করছেন, ইনস্টাগ্রামে এইটা অর্গানিক ও সোশ্যাল প্রমোশন, এই যে প্রমোশন করছেন, এই যে একটু আগে দেখলাম কাকে ফলো দিবেন, এইভাবে এইভাবে আপনারা প্রমোশন করাবেন, সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশন, এই যে পোস্ট করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মেনটেন করবেন, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম লেখা আছে, এইগুলো ভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা, আরেকটা জিনিস সার্চ দিই, ইংরেজি মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম ম্যানেজার, ম্যানেজার লিখে সার্চ, এই যে ম্যানেজমেন্ট করবেন, এই যে একটা একজনের আইডি নিয়ে আপনি কাজ করবেন, একটা এই যে ইনস্টাগ্রামের উপর যে পোস্ট করবেন, হ্যাশট্যাগ দিবেন, তারপর নাকি দুই তিনটা পোস্ট করে যা দিবেন, এইগুলোর উপর যে কাজ করবেন। এখানে দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার উপরও 330 জন কাজ করে। আপনারা তো শুধু ইনস্টাগ্রামের উপর ফাইবার দিবেন না, আপনারা শিখলেন কি ফেসবুক। হ্যাঁ, এখন ইনস্টাটা দেখার কারণে আমি দেখাইলাম যে দেখেন, সবাই সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম। আচ্ছা, এই যে NLP, এটাতে গেলাম, আমরা যাওয়ার পর দেখি তা উনিও দেখেন ইনস্টাগ্রামের উপর কাজ করে। আমরা দেখতে পাচ্ছি উনিও ইনস্টাগ্রামের উপর কাজ করে। কিভাবে আমি বুঝলাম, এই দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, যে স্কিলস এন্ড এক্সপার্টিস। ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, আপনারা কি কি পারেন? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম। এখন লিঙ্কডইন কি আপনারা পারেন না? লিঙ্কডইন এর ক্লাসও আসবে আপনাদের, নেক্সট ক্লাস লিঙ্কডইন নিয়ে কাজ হবে আপনাদের, ওখান থেকে হবে। তাহলে আপনারা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে কাজ, এই প্ল্যাটফর্ম গুলো আপনারা কাজ করতে পারবেন। শুধু ইনস্টাগ্রামটা শিখালাম, ইনস্টাগ্রামের অপশন আসবে, এই যে ইনস্টাগ্রামের অপশন আসবে, এখন আপনারা ইনস্টাগ্রামেরও মার্কেটিং করতে পারেন। এতদিন যে তিনটা ক্লাস নিলাম, ইউটিউব, ফেসবুক আর ইনস্টা, এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার ইনস্টাগ্রাম মার্কেটিং বুঝিয়ে দিলাম, ফেসবুক বুঝালাম, আর ইয়ে বুঝলাম, যেটা আমার তিনোটা প্ল্যাটফর্ম আমাদের আমরা পাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে দিতে পারেন। না, আপনি যা কিনছেন তাহলে এরই বাদ দেওয়া লাগবে না, প্রফেশনাল আইডি করে নিলে আপনারা পারবেন। আচ্ছা, এই একজন বলছেন ইনস্টাগ্রাম স্টোরি দেয় কিভাবে, এই যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দিতে পারবেন আপনার যে প্রোফাইলে, যেরকম একটা মানুষের একটা যে মাথার মতো দেওয়া আছে, এখানে ক্লিক করলে স্টোরি স্টোরি পাবেন। আচ্ছা,
একজন জিজ্ঞেস করছেন কি ফেসবুক এসব, হ্যাঁ। কারণ আপনি ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং পারেন, দিবেন না কেন? অবশ্যই দিবেন, আপনারা ইনস্টাগ্রামও দিবেন, এই জন্য তো ইনস্টাগ্রাম দেখিয়ে দিলাম, জানি আপনারা ইনস্টাগ্রাম একটা অভিজ্ঞতা আপনাদের আছে। আচ্ছা, যার আজকে যেহেতু আমার এই তিনটা ক্লাসের লাস্ট ক্লাস, তো আপনাদের যা এই তিনটা ক্লাসে যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন, আমি আপনার বলার জন্য কয়েকজনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আজকে এখানেই ক্লাস শেষ করবো আমরা। একজন বলছেন, আচ্ছা আমাকে একজন বলেছেন যে কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট ডিলিট করবেন, আপনি আবার এই বাম পাশে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এডিট প্রোফাইলে যাবেন, না সরি সিটিং এ যাবেন, সিটিংস এ যাওয়ার পর দেখবেন সিটিং এন্ড প্রাইভেসি আসবে, সেখানে ক্লিক করার পর আপনি এই যে বাম দেখবেন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি সেম ভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আহ, না সরি পার্সোনাল ডিটেলস এ ক্লিক করবেন। ডিলিট করার পর দেখবেন পার্সোনাল ডিটেলস এ ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট অনার্স এন্ড কন্ট্রোল, এখানে ক্লিক করার পর এই যে ডিএক্টিভ আর ডিলেট অপশন চলে আসবে, যদি এখানে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। আচ্ছা, একই কোয়েশ্চেন আমি অনেকবার বলেছি, আপনারা কি নিয়ে মার্কেটিং করবেন? আপনারা যেটা নিয়ে মার্কেটিং, যেমন হতে পারে মোবাইল নিয়ে মার্কেটিং করছেন, আপনারা কি বায়ার্স যেটা নিয়ে মার্কেটিং করতে দেবেন বা ক্লায়েন্টের যে কাজ দিবে সেটার উপর মার্কেটিং করবেন, বা ডিজিটাল মার্কেটিং, যে আমি কালকে আগের ক্লাসে দেখিয়েছি, ধরেন একটা মোবাইল বা একটা ব্যাট কিভাবে মার্কেটিং করবেন, ওইভাবে আগের ক্লাসে দেখেন তাইলে বুঝতে পারবেন। ব্যাট হোক, মোবাইল হোক, মোবাইল নিয়ে মার্কেটিং করে দিয়েছি আপনাদের যে ভিডিওটা দিয়েছি। যেমন মনে করেন আমি এই যে একটু আগে তো আমি বললাম, ধরেন একটু যারা বলছেন কি নিয়ে মার্কেটিং করবো, এই যে একটু আগে আপনাদের বললাম আমি, ধরেন মোবাইল মার্কেটিং করবো। মোবাইল মার্কেটিংটা কিভাবে করব? এই যে সেম, ধরেন দারাজ থেকে হোক, দারাজ থেকে আমি মোবাইল একটা ছবি ডিটেলস নিলাম, দিয়ে আমি ক্যানভাতে ডিজাইন করলাম। ডিজাইন করার পর আমরা এই ক্রিয়েটার এখানে পোস্ট করবো, পোস্ট করে হ্যাশট্যাগ দিব আর কিছু লেখার চেষ্টা করবো, লিখে পোস্ট করবো। সে সাথে এইভাবে আস্তে আস্তে আমরা এক একটা মার্কেটিং করবো। হ্যাঁ, আপনি যদি একটা আইটেম নিয়ে কাজ করতে চান, একটা আইটেম নিয়ে করবেন, আপনি দুইটা তিনটা নিয়ে করবেন না। পেজ ডিলিট কিভাবে করবেন আমি ভিডিওতে দেখে আবার একটু আগে দেখিয়ে দিয়েছি, দেখে নিন। এখানে আলাদা কোনো অ্যাড আসবে না, এইভাবে আপনার পোস্ট করতে হবে। আপনার ইনস্টাগ্রামে কখনো অ্যাড আসে না, আপনাদের এইভাবে পোস্ট পোস্ট করে আপনাদের মানুষের সামনে যাবে। একজন জিজ্ঞেস করেছেন মনিটাইজেশন কিভাবে মনিটাইজেশন করতে হলে আপনাকে আস্তে আস্তে পোস্ট করতে হবে, ফলোয়ার গেইন করতে হবে, ফলোয়ার বাড়াতে হবে, আর আস্তে আস্তে আপনাদের মনিটাইজেশন হয়ে যাবে। আচ্ছা, ইমেল মার্কেটিং এর ক্লাস, নেক্সট ক্লাস থেকে ইমেল মার্কেটিং দেখাবে। হাউ টু মেক এ প্রফেশনাল অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম আমি দেখা দিয়েছি, আপনি দেখে নিন ভিডিও। কিছু না, যদি সমস্যা হয় আমাদের সাপোর্টে মেসেজ করবেন।
ইনস্টাগ্রাম পোস্টে কন্ট্যাক্ট নাম, আপনি যদি ব্যবসা করে থাকেন, ধরেন আপনি চান যে আপনাকে মানুষ কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন করে দিবেন। আচ্ছা। আহ, আচ্ছা, যে ইনস্টাগ্রাম আইডি খুলতে পারতেছেন না, কালকে সকালে কি সমস্যা হচ্ছে সেটা একটা স্ক্রিনশট কালকে সকালে বা যেভাবে হোক আপনি দিবেন, দেওয়ার পর আপনাকে চেষ্টা করবো মেসেজে আমি রিপ্লাই দেওয়ার। কালকে সকালে আমার বা রাত্রে হোক, যেভাবে হোক আমি আপনাকে দিয়ে দেখিয়ে দিব। আপনি আমাকে দিয়ে দিন সাপোর্ট মেসেজ। পোস্ট করার পর প্রমোশন করবেন, প্রমোশন করবেন মানে আপনি আপনার ওই যে ফলো আস্তে আস্তে হয়ে যাবে প্রত্যেক দিন, বা প্রত্যেক দিন কমপক্ষে হলো 5টা, 3টা, 2টা পোস্ট করবেন, বা পারলে 10টা, 15টা পোস্ট করতে থাকবেন। যত পোস্ট করবেন তত আপনার আস্তে আস্তে ফলোয়ার গেইন করবে, তত আপনার আইডি রিচ হবে। ইউটিউব মার্কেটিং বুঝি নাই, আর ক্লাস করা আছে, ভিডিও দেখেন। আচ্ছা, আজকের মতো আমার ক্লাস এখানে শেষ। আচ্ছা, and সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।